অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি সলিনয়েড আছে এবার, ঠিক আছে। অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে কি, দেখ এইরকমভাবে একটা সলিনয়েড আছে, এই ব্লু কালারের, এটা একটা সলিনয়েড, ঠিক আছে। সলিনয়েড কাকে বলে, ওই তারটাকে পাকায় পাকায় করলে যে আমরা পরিবাহীটা তৈরি হয় কুণ্ডলীটা আর কি, এটাকে কী বলা হয়, সলিনয়েড। তো এইটা আমরা ধরলাম 1 নাম্বার সলিনয়েড, এটা হচ্ছে 1 নাম্বার সলিনয়েড। আর এই 1 নাম্বার সলিনয়েডের, ঠিক আছে, যে পাক সংখ্যা আছে 1 নাম্বার সলিনয়েড, প্রথমে দৈর্ঘ্য, 1 নাম্বার সলিনয়েডের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ধরলাম এল। 1 নম্বরটা দৈর্ঘ্য এল, 2 নম্বরটা দৈর্ঘ্য এল ধরবো, যদিও দৈর্ঘ্য এল। তোরা লিখবি 1 নাম্বার সলিনয়েডের দৈর্ঘ্য এল, এইটার পাক সংখ্যা 1 নাম্বারের, 1 নাম্বার কুণ্ডলীর পাক সংখ্যা পুরোপুরিভাবে লিখবি, আমি যেমনভাবে লিখছি এরকমভাবে লিখিস না। 1 নাম্বার কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে N1, আর এইটাতে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে I1, ঠিক আছে। তো কারেন্ট হলো I1। এইবারে আমরা চৌম্বক ক্ষেত্র জানবো এই 1 নম্বরটার জন্য। তার আগে বলে দিই, তার আগে এক মিনিট। এই যে এই কুণ্ডলীটার সাথে এইরকমভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত আর একটা কুণ্ডলী আছে, এই যে কালো রঙের আঁকছি আমরা। তাহলে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই যে ব্লু কালারের কুণ্ডলীটা আর এই কালো কালারের, এই দুটো কীভাবে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। কত দৈর্ঘ্যের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এল দৈর্ঘ্যের মধ্যে, ঠিক আছে। এটা লিখে দিবি যে দুটো কুণ্ডলী এল দৈর্ঘ্যের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দুটি কুণ্ডলী এল দৈর্ঘ্যের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1 নাম্বার, প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা N1, এর মধ্যে I1 প্রবাহ যাচ্ছে, আর I1 প্রবাহ যাচ্ছে, ঠিক আছে। আর এই যে কালো কালারের কুণ্ডলীটা, এটা হচ্ছে 2 নম্বর কুণ্ডলী, এটা হচ্ছে 2 নম্বর কুণ্ডলী। তাহলে 2 নম্বর কুণ্ডলীর, এটা এরকম তীর চিহ্ন দিয়ে তোরাও লিখিস না আবার, এই 2 নম্বর কুণ্ডলীর, 2 নম্বর কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে N2, পাক সংখ্যাকে N দিয়ে লেখা হয়, আর এটা 2 নম্বর কুণ্ডলী, সেই জন্য N2। আর এইটার মধ্যে আপাতত আমরা প্রবাহ পাঠাচ্ছি না, কেননা পারস্পরিক স্বাবেশাঙ্ক বের করবো, তো বেরিয়ে যাবে, একটাতে পাঠালে হয়ে যায়, ঠিক আছে। এইগুলো লেখার পর তো আমরা কোনটাতে কারেন্ট চালাইছি, কোনটাতে, 1 নাম্বারটাতে, 1 নাম্বারটাতে কারেন্ট চালাইছি। তাহলে চৌম্বক ক্ষেত্র কোনটার জন্য হবে, 1 নাম্বার সলিনয়েডের জন্য বা 1 নাম্বার কুণ্ডলীর জন্য। তাহলে 1 নং সলিনয়েডের I1 প্রবাহ পাঠালে, I1 প্রবাহ পাঠালে তোরা লিখবি চৌম্বক ক্ষেত্র, নি লিখবি বি সমান কি হয়, সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র কি হয়, বি সমান মিউ নট এন আই, বি সমান হয় মিউ নট এন আই। কত নাম্বার সলিনয়েডের জন্য করছি আমরা, 1 নাম্বার। তাহলে এখানে B1 দেবো, মিউ নটটাই থাকবে, এটা তো ধ্রুবক রে ভাই, মিউ নটটা ধ্রুবক, তাহলে এখানেও কি 1 লিখে দেবো। এন এর জায়গায় কি লিখবো 1, আই এর জায়গায় কি লিখবো 1। আর এতদূর পড়ানো হয়ে গেছে মানে নিশ্চয়ই এটা জানিস ছোট হাতের এন কি আর বড় হাতের এন কি। বড় হাতের এন হচ্ছে পুরা এল দৈর্ঘ্যে পাক সংখ্যা, বড় হাতের এনটা হচ্ছে পুরা এল দৈর্ঘ্যে পাক সংখ্যা, আর ছোট হাতের এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর এই ছোট হাতের এনটার যে মান হয়, হয়তো এগুলো পড়েছিস আগেই, সলিনয়েডে আমি পড়াইছি, N1 সমান N1/L এরকম হবে, এইটা তো পড়েছিস। একক দৈর্ঘ্য, দেখ 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 বলে দিই, এল দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাহলে ঐকিক নিয়মে কি হবে N/L। কিন্তু এটা কত নম্বরের জন্য এগোচ্ছে, 1 নম্বরের জন্য, সেই জন্য এইখানে 1, এইখানে 1, এখানে 1 দিয়ে কিন্তু কোনো লাভ নেই, এলটা তো দুটোর ক্ষেত্রে এল। এটা দেখ আগেই করাইছি আমরা, এখানে তাও মানে কম টাইমে বলে দিলাম আমরা, ঠিক আছে। তো এই এলটা কেন 1 নিলাম নাই, এল দৈর্ঘ্য তো দুজনেরই, কালোটারও এল আর এইটারও এল, দুটোর এল দৈর্ঘ্য, তাহলে সেই জন্য এল দিচ্ছি 1 আর 2 কী জন্য করবো আমরা, ঠিক আছে। এত পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি, এই জায়গাতে B1 ছিল, B1 লিখলাম সমান মিউ নট N1 এর জায়গায়, N1 এর জায়গায় এরকম লিখতে পারি N1
বাই এল ইন্টু I1। এইটা বেরোলে 1 নম্বরের জন্য চৌম্বক ক্ষেত্র। কত নম্বরে কারেন্টটা পাঠাইছি, কত নম্বর কুণ্ডলিতে, 1 নম্বরে না 2 নম্বরে? কত নম্বর কুণ্ডলিতে কারেন্ট পাঠাইছি? 1 নম্বরে কারেন্ট পাঠাইছি। 1 নম্বর সলিনয়েডে আমরা কারেন্ট পাঠাইছি, তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে 1 নম্বরে। এবারে ফ্লাক্স দেখব 2 নম্বরে, কেন 1 নম্বরে কারেন্ট পাঠাইছি, 2 নম্বরে ফ্লাক্স চেঞ্জ হবে, ওইটাই তো পারস্পরিক সাবেশাঙ্ক। পারস্পরিক সাবেশাঙ্ক মানে কি, একটা কুণ্ডলিতে কারেন্ট পাঠাবো আর অন্য কুণ্ডলিতে ফ্লাক্স দেখব। তাহলে কোন কুণ্ডলিতে কারেন্ট পাঠাইছি? 1 নম্বর কুণ্ডলিতে আমরা বা 1 নম্বর সলিনয়েডে আমরা কারেন্ট পাঠাইছি, তাহলে ফ্লাক্স দেখব 2 নম্বরে। 2 নং সলিনয়েডে, 2 নম্বর সলিনয়েডে ফ্লাক্স ফাই, প্রথমে ফাই সমান কি হয় বল, ফাই সমান বি এ কস থিটা, থিটার মান 0। একই রকমভাবে এটা দেখানোর কোনো মানে হয় না, ফাই সমান বি এ লিখলাম। এটা হচ্ছে 1 পাকে, এটা হচ্ছে 1 পাকে, কিন্তু যদি এন পাক সংখ্যা তো এন, কিন্তু কত নম্বর সলিনয়েডে বলেছি বলতো? 2 নম্বর সলিনয়েডে, তাই তো? 2 নম্বর সলিনয়েডে দেখ, একটা পাকে হয় বি এ, একটা পাকে হয় কত, ফাই সমান বি এ কস থিটা, থিটার মান 0, তাহলে কস 0 এর মান 1। অনেকবার মুখে বললে বুঝতে পারবেন। বি এ কস থিটা, থিটার মান কত, 0 ডিগ্রি। একই রকমভাবে কীভাবে 0 হচ্ছে দেখাইছি আমরা সলিনয়েডে, বারবার এটা দেখাবো না। কস 0, কস 0 এর মান কত হয়, কস 0 এর মান কত হয়, 1। তাহলে বি এ ইন্টু 1, এটা হচ্ছে 1 পাকের জন্যে। কিন্তু আমি যদি বলেছি কত নম্বর সলিনয়েডে, 2 নম্বর সলিনয়েডে, 2 নম্বর সলিনয়েডে এন পাক আছে, এন পাক, তাহলে এইটার সাথে বি এর সাথে এন গুণ করতে হবে কি নাই? একটা পাকে যদি বি এ হয়, এন পাকে এন ইন্টু বি এ। এবারে ব্যাপার হচ্ছে 2 নম্বর সলিনয়েডে বলেছি তো, 2 নম্বর সলিনয়েডে, তাহলে এন এর জায়গায় এন টু এ, এরিয়াটাও দুটোরই সমান ধরে নিলাম, এটুটা 2 জায়গাতে সমান। এই এই যে কালোটা আছে না, কালোটারও এরিয়া এ আর এইটারও এরিয়া এ, দুটার এ, তাহলে এটা A1 A2 ধরার কোনো দরকার নাই, দুটো এ ধরেছি। আর বি, কোন বিটা লুবো, B1 লুবো না 2 লুবো, 1 লুবো না 2 লুবো? 2 হবে কি, যদি আমরা এখানে 2 লিখতাম তাহলে ভুল হতো না। এখানে যদি B2 লিখতাম আমরা, একবার ভাবে পরে দেখ, আমরা 2 নম্বর সলিনয়েডের জন্য বার করছি, 2 নাম্বার সলিনয়েডের জন্যই ফ্লাক্স বার করছি, তাহলে এইখানে ফাই 2 হবে, 2 নম্বর সলিনয়েডের জন্য বার করছি। কিন্তু বিটা কেন 2 হবে কি নাই, কেননা ভাই বিটার মধ্যে কারেন্টই পাঠায়নি, তাহলে চুম্বক ক্ষেত্র কোথার থেকে তৈরি হয়ে যাবে? 2 নম্বর সলিনয়েড কোনটা বল, কালোটা, এটা হচ্ছে 2 নম্বর সলিনয়েড। তাহলে 2 নম্বর সলিনয়েডে আমরা কারেন্টই পাঠাইনি, চুম্বক ক্ষেত্র তৈরিই হবে কি নাই? তাহলে কার জন্য, কার চুম্বক ক্ষেত্র নেবো, 1 এর। ঠিক আছে, এত পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে এবারে মানটা বসাই আমরা এখানে, B1 এর জায়গায় এই মানটা বসাবো। B1 এর জায়গায় হচ্ছে μ0 N1 I1 বাই L, এটা এটা কার মান হলো, B1 এর। এবার হচ্ছে এরিয়া, এরিয়া এরিয়া আমরা এ রেখে দিলাম আপাতত, আর N2টা N2 এ রেখে দিলাম। ঠিক আছে, এত পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবারে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ হয়েছে। এরপর লিখবি, আমরা জানি বল ফাই সমান কি জানি, ফাই সমান সাবেসের ক্ষেত্রে হয় এল আই, ফাই সমান এল আই, কিন্তু এটা পারস্পরিক সাবেস পড়ছে, তাহলে ফাই সমান এম আই। এবার কত নম্বর সলিনয়েডে আমরা ফ্লাক্স দেখছি, কত নম্বর সলিনয়েডে, 1 না 2? কত নম্বর সলিনয়েডে ফ্লাক্স দেখছি আমরা, 2 নম্বরে। তাহলে এইখানেও 2 আর এইখানেও 2, কার কার মানে হচ্ছে এমেও 2 বসবে, এম এ 2 বসবে না, এমটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে এই যে এই ফাই 2 মানটা আমরা এইখানে বসাই দেবো, এই যে ফাই 2 আছে না, এই মানটা এইখানে বসাবো। তাহলে এই ফাই 2 আমি পরের লাইনে করবে, আমি এটাতেই মুছে দিচ্ছি। ফাই 2 জায়গায় লিখবো MI2, এবারে কি হবে,
এই I2 সরি এখানে I2 কেন হবে? I2 তে কারেন্টে যায়নি 2 নম্বরে, I1 হবে। I2 কি করে হবে? ফ্লাক্স দেখছি 2 নম্বর সলিনয়েডের জন্য ফ্লাক্স দেখছি, 2 নাম্বার সলিনয়েডের জন্যই আমরা ফ্লাক্স দেখছি, 2 নম্বর সলিনয়েডের জন্য। কিন্তু ফাই সমান কি হয় বল? ফাই সমান এমআই হয়, ফাই সমান এমআই হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফাই সমান সাবেশাঙ্কের ক্ষেত্রে এলআই হয়, আর পারস্পরিক সাবেশে এনে এমআই হয়। এইখানে আমরা 2 দিলাম, এইখানেও 2 কেন হবে? I2 বলে কিছু নাই, এইখানে কারেন্ট কোন কুণ্ডলিতে কারেন্ট পাঠাইছি? কারেন্ট কোন কুণ্ডলিতে পাঠাইছি? 1 নম্বরে কারেন্ট কত পাঠাইছি? I1। 1 নম্বর কুণ্ডলিতে কারেন্ট পাঠাইছি I1, I2 কোথাও পাঠাইনি, তাহলে এটা I1 হবে। তাহলে এখানে I1 হবে। এবারে দেখ I1 কাটা গেল, তাহলে কত বেরোবে এখানে? এখান থেকে এম, এখান থেকে এম বেরোচ্ছে, এম সমান μ0 N1 N2 A বাই L। তাহলে সাবেশাঙ্ক কি বেরোল? μ0 N1 N2 μ0 N1 N2 A বাই L, এইটা বেরোলো সাবেশাঙ্ক। এই ক্ষেত্রে কোনটা সমানুপাতি, কোনটা ব্যস্তানুপাতি, কোনটার সাথে সমানুপাতি, কোনটার সাথে ব্যস্তানুপাতি, বা সাবেশাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? পরের পয়েন্ট দিবি, সাবেশাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? সাবেশাঙ্ক কী কী বিষয়? পারস্পরিক সাবেশাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? দেখ এইটা দেখে দেখি বল, মুখস্থ করতে যাস না। পারস্পরিক সাবেশাঙ্ক কিসের উপর নির্ভর করে? μ0 মানে কি বটে? μ0 মানে হচ্ছে চৌম্বক ভেদ্যতা। মিউ মানে কি বটে? চৌম্বক ভেদ্যতা। মিউ মানে কি বটে? চৌম্বক ভেদ্যতা। আর μ0 মানে কি? μ0 মানে হচ্ছে শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা, মানে 1 নম্বর মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। দেখ আমি এটা শূন্য মাধ্যমের জন্য বের করেছি। কোন মাধ্যমের জন্য? শূন্য মাধ্যমে। তোরা অন্য মাধ্যমে বার করবি, অন্য মাধ্যমে। আমি শূন্য মাধ্যম বার করে দেখাই দিয়েছি, তোরা অন্য মাধ্যমে কি করে বার করবি? এই যে μ0 আছে, μ0 জায়গায় কি হবে? μ0 জায়গায় μm, বাকি যা ছিল তাই। μ0 জায়গায় μm দেখাই দিই। এম অন্য মাধ্যমে কি হবে? অন্য মাধ্যমে হবে, এটা হচ্ছে অন্য মাধ্যমের উপর, অন্য মাধ্যমে পারস্পরিক সাবেশাঙ্ক, ওইটা তো লিখতে পারবি। পারস্পরিক সাবেশাঙ্ক আমি লিখছি নি, μ0 জায়গায় লিখবো অন্য মাধ্যম, তাহলে μm, বাকি যা ছিল দেখে দেখে ছাপিয়ে দিবি। শূন্য মাধ্যম, এটা হচ্ছে অন্য মাধ্যম, সেই জন্য μm লিখলাম। এবার বল μm এর জায়গায় কি লেখা যায়? μm এর জায়গায় কি লেখা যায়? μm এর জায়গায় পড়িস? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা অন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এখান থেকে বল μm কত আসবে? μm এর জায়গায় লিখতে পারি, দেখ না, কোনাকুনি গুণ কর। μr এর নিচে কিছু নেই, মানে 1, μa μr μ0 n1 n2 a বাই l। এই যে μm আছে না, এই যে μm আছে, এই যে μm, এই μm এর জায়গায় আমরা এই মানটা বসাইছি, বাকি যা ছিল দেখ পুরোপুরি একই আছে। n1 n2 a n1 n2 a, নিচে l নিচে l, শুধু μm এর জায়গায় এখান থেকে মানটা বার করে এখানে বসিয়ে দিয়েছি। তার মানে অন্য মাধ্যমে সাবেশাঙ্ক বাড়ে, অন্য মাধ্যমে সাবেশাঙ্ক বাড়ে না? দেখ এটা আলাদা যদি করিস, μ8টাকে আলাদা করলাম, বাকিটাকে একসাথে রাখলাম। এটা তো বুঝতে পারছিস? μ8টাকে আলাদা রাখলাম, আর μ0 n1 n2 a বাই l এটাকে আলাদা রাখলাম। দেখ না, এইটাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বটে কিনা, শূন্য মাধ্যমের সাবেশাঙ্ক বটে কিনা, এইটাই শূন্য মাধ্যমের সাবেশাঙ্ক। তাহলে এখন সাবেশাঙ্কটা শূন্য মাধ্যমের সাবেশাঙ্ক তো আছেই, তার সাথে μ আর গুণ হয়ে গেছে, দেখ। তাহলে অন্য মাধ্যমে
পারস্পরিক সাবেশাঙ্ক বৃদ্ধি পায়, অন্য মাধ্যমে পারস্পরিক সাবেশাঙ্ক বৃদ্ধি পায়। কী করে বুঝলাম দেখিল একবার, মিউ আরটাকে আলাদা রাখলাম আর বাকিগুলোকে একসাথে রাখলাম, আর এই মানটাই দেখ শূন্য মাধ্যমের, এই যে এই মানটা দেখ, এইটা তো এটার মান কত, শূন্য মাধ্যমের এম, এম মানে কি বটে, পারস্পরিক সাবেশাঙ্ক। ঠিক আছে, হ্যাঁ এবার আমরা নির্ভরতা যেটা পড়াচ্ছিলাম সেটা পড়ে, মাধ্যমের উপর নির্ভর করে তাহলে, তাই তো 1 নাম্বার হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে। তারপরে কি আছে 2 নাম্বার, এই যে এম দেখ উপরে আছে, N1 N2টাও উপরে আছে, N1 N2ও উপরে, দেখ এই এমটা উপরে আছে, এমটা এই ধারের উপরে আছে, কিছু নাই মানে নিচে তো 1 আছে না, কিছু নাই মানে নিচে 1 আছে, তাহলে এমটা কোথায় আছে, উপরে আছে, এম উপরে, আর এদিকে N1 N2টা উপরে, তাহলে বলতে পারি এম ভেরিজার N1 N2, বলতে পারি কি না, দেখ এম উপরে, N1 N2টাও উপরে, তার মানে N1 N2র গুণফলটা যত বাড়বে এম তত বাড়বে। N1 কি বটে, N1 হচ্ছে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা, এই কুণ্ডলীটার পাক সংখ্যা N1, আর এই যে কালো কুণ্ডলীটা আছে, এই কালো কুণ্ডলীটার পাক সংখ্যা হচ্ছে N2। তাহলে আমরা বলতে পারি এই যে দুটো সলিনয়েড অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই দুটোর কি বটে, এই দুটো পাক সংখ্যার কি গুণফল, N1 ইন্টু N2 আছে না, তাহলে পাক সংখ্যার গুণফলের সাথে সমানুপাতিক। 3 নাম্বার এরিয়ার সাথে কি, এরিয়ার সাথেও সমানুপাতিক, মানে কুণ্ডলীটার এরিয়া যত বাড়বে, অঙ্গাঙ্গিটার এরিয়া যত বাড়বে তত এম তত বাড়বে। এম উপরে আছে, এইদিকের এ উপরে আছে, তাহলে দুটোই উপরে মানে সরল সম্পর্ক। 4 নম্বর এই যে সাবেশাঙ্ক, পারস্পরিক সাবেশাঙ্কটা এল এর সাথে ব্যস্তানুপাতি। কি করে বুঝলাম এল এর সাথে ব্যস্তানুপাতি, এম উপরে আছে, এল নিচে আছে, এইটা উপরে এটা নিচে, ব্যস্ত সম্পর্ক, মানে এল যত বাড়বে এম তত কমবে, এল যত বাড়বে এম তত কমবে, কেন ব্যস্ত সম্পর্ক, এইটা বাড়লে এটা কমবে, এটা কমলে এইটা বাড়বে, মানে উল্টোটা হবে, কমলে বাড়বে বাড়লে কমবে, ব্যস্ত সম্পর্ক। আর এইগুলা বাদ দিয়েও এই কুণ্ডলী দুটো আছে না, এই কুণ্ডলী দুটো যত সামনে থাকবে তত সাবেশাঙ্ক বেশি, যত কুণ্ডলীটাকে দূরে সরাবো, যত দূরে সরাবো পারস্পরিক সাবেশাঙ্ক তত কমবে। তাহলে আমরা 5 নম্বরে এটা বলতে পারি, পারস্পরিক সাবেশাঙ্ক কুণ্ডলীটার মধ্যবর্তী দূরত্ব, এই ডি মানে দূরত্ব বটে, লিখে নিবি পারস্পরিক সাবেশাঙ্ক এইটা হচ্ছে পারস্পরিক সাবেশাঙ্ক এম, ডি মানে কি বটে, এই যে কুণ্ডলী দুটোর মধ্যবর্তী দূরত্ব, দেখ কুণ্ডলী দুটোর মধ্যবর্তী দূরত্ব, যত দূরত্ব বাড়াবো, দূরত্ব বাড়ছে সাবেশাঙ্ক কমবে, দূরত্ব বাড়ছে সাবেশাঙ্ক কমবে, দূরত্ব বাড়ছে সাবেশাঙ্ক কমবে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, ব্যস্ত সম্পর্ক। যত দূরত্ব বাড়াবো, তুই ভাব একটা, এখন ফ্লাক্সটা বেশি হবে না, সামনাসামনি আছে ফ্লাক্স বেশি, যত দূরকে পাঠাবো ফ্লাক্স কম, মানে সাবেশাঙ্ক কম, এটা ব্যস্ত সম্পর্ক। দূরত্ব বাড়ালে সাবেশাঙ্ক কমবে, দূরত্ব বাড়াচ্ছি সাবেশাঙ্ক কমছি, তাহলে একটা বাড়ালে একটা কমছে, ব্যস্ত সম্পর্ক। এই জায়গায় যে মাধ্যমের উপর বললাম, মাধ্যমের উপর বলতে কি বোঝাচ্ছে, দেখ আমরা এখানে করেছিলাম, দেখ অন্য মাধ্যমেরটা, এই যে এইখানে কত ছিল বলতো, এম সমান মিউ আর মিউ নট, দেখ একবার এটা করাইছে, একটু আগেই করালাম, এইটা অন্য মাধ্যমেরটা, তাহলে এমটা মিউ আরের সাথে সমানুপাতিক, এমটা উপরে, মিউ আরটা উপরে, এম ভেরিজার মিউ আর মানে কি, মাধ্যমের উপর নির্ভর করছে তো, মানে যে মাধ্যমের মিউ আর বেশি, যে মাধ্যমটার মিউ আর বেশি সেই মাধ্যমের সাবেশাঙ্ক বেশি, এমটা উপরে মিউ আরটা উপরে, তাহলে দুটোই উপরে, তাহলে যদি এইটা বাড়ে তাহলে এইটা বাড়বে, এইটার নাম কি মিউ আর মানে নাম কি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বাড়লে পারস্পরিক সাবেশাঙ্ক বাড়ে। ঠিক আছে, আরেকটা আছে, এটা 5টা নির্ভরতা হয়েছে, আর এই 5টা বাদ দিয়েও 6 নম্বর যে নির্ভরতা আছে, 6 নম্বর যে নির্ভরতা, সেই 6 নম্বর নির্ভরতা হচ্ছে
কুণ্ডলিটা মানে কীরকমভাবে রাখা হয়েছে কুণ্ডলিটা, ঠিক আছে, মানে কুণ্ডলীর বিন্যাস, কুণ্ডলী দুটোর বিন্যাস। দেখ একটু আগে লেখাইছিলাম আমরা এরকমভাবে, দেখ একটা কুণ্ড লিখেছিলাম, এইরকমভাবে একটা কুণ্ড লিখেছিলাম, এরকমভাবে একটা কুণ্ড লিখেছিলাম, আর একটা কুণ্ড লিখেছিলাম এইরকমভাবে। এই ক্ষেত্রে সাবেসাঙ্গটা কম হচ্ছিল, মনে আছে? দেখ যুগ্মন গুণাঙ্ক যেখানে করাইছিলাম, এখানে দেখ লেখা আছে যুগ্মন যুগ্মন গুণাঙ্ক কম, এম কম, এটার ক্ষেত্রে এম কম। আর একটা দেখ, এটার ক্ষেত্রে এম কম। আর যদি এইরকমভাবে রাখি, এইরকম একটা কুণ্ডলী, এরকম একটা কুণ্ডলী, আর একটা এটার উপরে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটার ক্ষেত্রে এম বেশি। তাহলে কুণ্ডলীটার কীরকমভাবে রাখা আছে, কুণ্ডলীটার বিন্যাস কেমন তার উপরও নির্ভর করে, কুণ্ডলীটার বিন্যাসের উপরও নির্ভর করে, ঠিক আছে।